হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS3। আসনে বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব দ্য বিগ ম্যাচ। অবশ্যই একটা রাইভেলরি ম্যাচ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। আপনারা জানেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যেমন একটা বিগ ম্যাচ হয়, রাইভেলরি ম্যাচ হয়, তার সেকেন্ড হয় কিন্তু সেই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার। তার চেয়ে কোনো অংশে কম নয় অবশ্যই, যেরকমটা আমরা প্রত্যেক মুহূর্তে দেখে আসছি, হয়তো আজকে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। ইতিমধ্যে দুটো দল একটি করে তারা বিশ্বকাপ তারা পাওয়ার কিন্তু যে স্বাদ তারা পেয়েছে, ইংল্যান্ড দুটি পেয়েছে, হয়তো অস্ট্রেলিয়া একটি পেয়েছে, এবং এটি নবম বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ দুটি আপনারা জানেন। তো যাই হোক, তো এই ভিডিওতে তারই পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা করব। তা চলুন বন্ধুরা, শুরু করছি। কী হয় সেটি অবশ্যই আমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আসি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলাটি কোথায় হবে। খেলাটি হবে বারবাডোসে, এবং অবশ্যই বারবাডোসে খেলাটি হবে কেনসিংটন ওভাল বারবাডোসে, যেখানে এখন পর্যন্ত 30টি ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল জিতেছে 60%, দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে 37%। এখন পর্যন্ত এখানে সর্বোচ্চ রান হয়েছে 224, সর্বনিম্ন রান হয়েছে 80, এবং সর্বনিম্ন ডিফেন্ড হয়েছে 133, সর্বোচ্চ চেজ হয়েছে এখানে 172। তো বুঝতে পারছেন রান মোটামুটি আছে, ধরে খেলতে হবে, সেটাই বড় কথা। আর ওয়েদার আপডেট অবশ্যই মেঘাচ্ছন্ন থাকছে। এটি একটি বিগ লস বলবো না, কি হবে আমি জানি না। ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের যে ম্যাচ, সেটাও কিন্তু এখানে ভেস্তে গিয়েছিল। সো এরকমটা যদি হয় অবশ্যই ইংল্যান্ডের জন্য বিগ লস হতেই যাচ্ছে, হবেই, কারণ ইতিমধ্যে ইংল্যান্ড একটি পয়েন্ট মাত্র পেয়েছে। তারা প্রথম ম্যাচটি স্কটল্যান্ডের সঙ্গে তারা অ্যাবেন্ডেড অর্থাৎ সাসপেন্ড হয়ে যায়। হেড টু হেডের কথা বলি, এখন পর্যন্ত 10টি ম্যাচে সর্বশেষ 10টি কথা বললে 3টিতেই জিতেছে অস্ট্রেলিয়া এবং 7টিতে জিতেছে ইংল্যান্ড। অবশ্যই ইংল্যান্ড এগিয়ে আছে। আর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে ব্যাটিং, সেই অনুযায়ী ইংল্যান্ড অবশ্যই একটুখানি এগিয়ে থাকবে নিঃসন্দেহে বলা যায়, কারণ তাদের বিগ ম্যাচ, যারা T20 টুর্নামেন্ট খেলেন, T20 রয়েছেন, অবশ্যই অস্ট্রেলিয়াও খেলে থাকেন। তো অস্ট্রেলিয়ার অনেকেই কিন্তু আমরা ফর্মে দেখতে পাচ্ছি না, যেমন গ্ল্যান ম্যাক্সওয়েল, টিম ডেভিড, তাদেরকে আমরা সেই চেনা ছন্দে আমরা দেখতে পাচ্ছি না। ট্রেভিস হেডকে আমরা আগের ম্যাচে দেখতে পাইনি। তো শেষ দিকে কয়েকটা দিন তার কিন্তু ভালো যাচ্ছে না। সো তাকে ফিরে আসতে হবে। এই 3টি ক্রিকেটার এবং মিচেল মার্শ, সেই 4টা ক্রিকেটারের যে ফর্মে থাকা কতটা গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া, সেটা কিন্তু ভালো করেই বুঝতে পারছে প্রত্যেকেই। তো যাই হোক, প্রত্যেকেই আশা করছি আজকে ফর্মে ফিরে আসবেন, সেটাই আমরা চাইবো, এবং ভালো ম্যাচ হোক সেটাই আমরা চাইবো। তো এবারে যদি আমরা বলি যে এখন পর্যন্ত এবারে যে হেড টু হেডের কথা আমরা আলোচনা করলাম, এবং ছোট্ট করে পরিসংখ্যানও আমরা দিয়ে দিয়েছি মাঠের। ব্রডকাস্টটা আপনারা জানেন, তাই আর বলছি না, তাও আপনারা প্রত্যেক দিন আমি বলে থাকি, তাই আজকে বলছি না। তো এবারে বলবো কিছু ফর্মের কথা। অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি আমরা বলি, অস্ট্রেলিয়ার গত ম্যাচে ওমানের সঙ্গে সর্বশেষ ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টোয়নিস ছাড়া সেরকম কেউ রান পাননি। অবশ্যই ট্রেভিস হেডও সেরকম কিছু করতে পারেননি। আর ব্যর্থতায় আবারও কিন্তু ব্যর্থতায় সেই গ্লেন ম্যাক্সওয়েল আশা করছি আজকে ফিরে আসবেন। তার ফর্ম কতটা গুরুত্বপূর্ণ সেটা অস্ট্রেলিয়া ভালো করেই জানে। আর ইংল্যান্ডের ক্ষেত্রে অনেকেই রান পাচ্ছেন, কিন্তু গত ম্যাচে আমরা তার পুনরায় দেখতে পারিনি, যেহেতু সে গত ম্যাচটি খেলা হয়নি। এছাড়া সিরিজে দেখি ভালো খেলছিলেন, সিরিজে অবশ্যই নিঃসন্দেহে বলা যায়। তো যাই হোক, তো সব কিছু বিবেচনা করে আমরা একটু প্লেইং 11টার দিকে যাই, কীরকম হতে পারে প্লেইং 11টার দিকে সেটাই বলছি। প্রথমে যদি আমরা অস্ট্রেলিয়ার কথায় আসি, প্রথমেই অস্ট্রেলিয়ার কথা বলবো। অবশ্যই অস্ট্রেলিয়ার কারা চান্স পেতে পারেন একাদশে, অবশ্যই সেটাই আমরা আলোচনা করব। প্রথমেই যদি আমি অস্ট্রেলিয়ার কথায় আসি, মিচেল মার্শ তার ক্যাপ্টেন, এবং প্রথমে ডেভিড ওয়ার্নার এবং ট্রেভিস হেড ওপেনিং করছেন। তো ট্রেভিস হেড, তাকে জলে অবশ্যই উঠতে হবে। এটা বিগ ম্যাচ বলা যায়, কারণ অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের এগেনস্টে মানে একটা বিগ ম্যাচ, সেখানে ট্রেভিস হেডের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। ওপেনিং স্টার্ট ভালো দিতে হবে। এছাড়া ডেভিড ওয়ার্নার আছেন, তাকেও কিন্তু ভালো খেলতে হবে। গত ম্যাচে তিনি যদিও হাফ সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু খুব ধীর গতিতে তিনি ব্যাটিং করেছেন। তার পিচটা কিন্তু তিনি হয়তো রিড করতে পারেননি, সে কারণে খুব ধীর গতিতে তিনি ব্যাটিং করেছেন। এছাড়া মিচেল মার্শকে আমরা সেই চেনা ছন্দে দেখতে পাচ্ছি না, তিনি ক্যাপ্টেন, তো অবশ্যই তাকে জ্বলে উঠতে হবে। আমরা আগে অনেক ম্যাচ দেখেছি তাকে জেতাতে, তার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা আগে দেখেছি, কিন্তু ক্যাপ্টেন ছিলেন না যদিও। তো তাকে কিন্তু জ্বলে উঠতে হবে।
এছাড়া যদি বলি গ্লেন ম্যাক্সওয়েল, এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের কথা যদি বলি, তিনি একেবারেই তার ফর্মটা বাজে যাচ্ছে। গত ম্যাচে সে গোল্ডেন ডাক সে বজায় থাকলো, তিনি আইপিএলও আরসিবির হয়ে সেরকম কিছুই করতে পারেননি, তাকে কিন্তু জ্বলে উঠতে হবে। মার্কাস স্টোয়নিস আগের ম্যাচে বলে ব্যাটিংয়ে দুর্দান্ত করেছেন, তার নিঃসন্দেহে তার জ্বলে ওঠাটা খুব প্রয়োজনীয়। আজকেও হয়তো তুমি আশা করছি ভালো খেলবেন। ম্যাথিউ ওয়েড অবশ্যই বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার, তিনিও সেরকম ফর্মে তাকে যদিও আইপিএলে বেশি খেলতে দেখা যায়নি, আশা করছি তিনি খুব ভালো খেলবেন, ওনাকেও কিন্তু জ্বলে উঠতে হবে। এছাড়া যদি আমরা বলি টিম ডেভিড, তার তো নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, তার ফিনিশার হিসাবে কিন্তু তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাকে জ্বলে ওঠা একেবারেই বাঞ্ছনীয়। এছাড়া আমরা মিচেল স্টার্ককে দেখেছি, তিনি ফর্মে আছেন, দুর্দান্ত খেলেছেন, আগের ম্যাচও ভালো খেলেছেন। এবং অ্যাডাম জাম্পা, তাকে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার একমাত্র তিনি, তাকে ভালো খেলতে হবে, জ্বলতে হবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এছাড়া জশ হেজেলউড আছেন এই ফাস্ট বোলার মিচেল স্টার্কের সঙ্গে। এছাড়া আরেকজন যে ফাস্ট বোলার দরকার, সেটি কে হবেন, যে প্যাট কামিন্স নাকি ন্যাথন এলিস, সেটি দেখার বিষয় একমাত্র। এছাড়া কারণ তাদের কিন্তু অনেক ক্রিকেটার আর নেই, কারণ এছাড়া বাইরে যারা আছেন, আমি যদি প্যাট কামিন্সকে ধরে নিই তাহলে তাদের বাইরে আছেন একমাত্র এস্টন আগার, ক্যামেরন গ্রিন এবং তাদের জোশ ইংলিশ, তিনি রয়েছেন। অর্থাৎ তাদের দলে কিন্তু ফাস্ট বোলার যদিও আছেন। যাই হোক, আশা করছি প্যাট কামিন্সকে হয়তো আমরা খেলতে দেখব। গত ম্যাচে নেথান এলিসকে দেখেছি, তাকে আমরা দেখতে পারি, কিন্তু ক্যামেরন গ্রিনকে একটা সুযোগ দেওয়া যেতে পারে অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে। তবে গ্লেন ম্যাক্সওয়েল ইজ দ্য বেস্ট অপশন অবশ্যই, কারণ এত বড় একটা ওয়ার্ল্ড কাপের জন্য গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারকে অবশ্যই নিতে হবে, নিতে নিঃসন্দেহে। তারা বড় প্লেয়ার, যে কোনো সময় ফর্মে কিন্তু ফিরে আসতে পারেন। এবার ইংল্যান্ডের কথায় যদি আসি, অবশ্যই তাদের প্লেইং 11 নিশ্চিতভাবেই বলা যায় যে জর্জ বাটলার এবং ফিল সল্ট দারুণ খেলছেন, উইল জ্যাক্স দারুণ খেলছেন, জনি বেস্টও তারও মোটামুটি ভালো, হ্যারি ব্রুক চলছেন, বা ব্যান ডাকিট, এই দুজনের মতো হয়তো কেউ আমরা দেখতে পাবো। তবে হ্যারি ব্রুককে হয়তো আমরা দেখবো, মঈন আলীকে দেখতে পাবো, লিয়াম লিভিংস্টন এবং আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড। এছাড়া আমরা হয়তো স্যাম কারন কিংবা এবং ক্রিস জর্ডানের মধ্যে কাউকে একজন আমরা ইনক্লুডিং দেখব সেই একাদশের মধ্যে। এছাড়া টম হার্ডলে আছেন, সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। রিচ টপলি আছেন, তিনি আসতে পারেন, তবে তার আমার মনে হয় না তার কোনো জরুরত বা দরকার পড়বে। এবারে বলা যাক আম্পায়ারের দায়িত্ব কারা কারা পালন করছেন মাঠে আজকের দায়িত্ব পালন করছেন নিথিন ম্যানন এবং জর্জ উইলসন, তারা দুজন থাকছেন। এবং থার্ড আম্পায়ার হিসেবে আসিফ ইয়াকুব থাকবেন এবং রেফারি হিসেবে অ্যান্ড্রি পাইক্রফ। এই হচ্ছে তাদের পুরো ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা তুলে ধরার চেষ্টা করলাম ছোট্ট করে, কারা আম্পায়ার এবং কী হবে, কোথায় কে এগিয়ে আছেন, ম্যাচ, মাঠ, পরিসংখ্যান সব কিছু। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার এই যে রাইভালরি ম্যাচ কে জিতবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।